আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়ে হতে চলছে। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে একটি রিলস তৈরি করবেন এবং রিলস কিভাবে ভাইরাল করতে হয় তার একটি সঠিক প্রসেস দেখিয়ে দিব আজকের ভিডিওতে। প্রথমে আপনি কি করবেন, আপনার ফেসবুক আইডি অথবা যে পেজ রয়েছে তো অবশ্যই সেই পেজে অথবা ফেসবুক আইডিতে লগ ইন থাকবেন। তো আমি কি করছি, ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে আমার ফেসবুক পেজে লগ ইন রয়েছি। তো অনেকের ক্ষেত্রে এখানে উপর দিকে প্লাস আইকন দেখাবে, তো যারা প্লাস আইকন দেখাবে এখানে, তো কি করবেন, তারা এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে প্লাস আইকন থাকবে, তো আমার ক্ষেত্রে প্লাস আইকন নাই। যাদের প্লাস আইকন থাকবে না তারা কি করবেন, এখানে যে থ্রি লাইন বা প্রোফাইল আইকন থাকবে আপনাদের এই প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে রিলস নামে যে অপশন রয়েছে, তো রিলস নামে সেই অপশনটি দেখতে পাবেন। তো আপনি রিলস নামে যে অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি রিলসের উপরে একটা ক্লিক করলাম। তো তো দেখছেন এখানে আমার অনেকগুলো রিলস চলে আসছে। তো আমি স্টপ করে রাখছি। তো আপনি রিলস যখন তৈরি করবেন, তৈরি করতে আপনি কি করবেন, এখানে রিলসের উপর ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যেতে পারে, আর অথবা আপনার এরকম রিলস চলেও আসতে পারে এরকম। তো আমার যেহেতু রিলস চলে আসে, তো আমি কি করব, আমার এই যে উপর দিকে দেখেন ক্যামেরা আইকন, তো আপনিও কি করবেন, ক্যামেরা আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন যেহেতু আমরা রিলস তৈরি করব। তো এখানে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করলে দেখছেন আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে গ্যালারির কোনো ভিডিও থাকলে তো গ্যালারি থেকে আপনি কোনো ভিডিও নিতে পারেন। ঠিক আছে, তো অথবা গ্যালারি থেকে কোনো ভিডিও নিতে না চাইলে তো আপনি কি করবেন, আবার এখানে ক্যামেরা নামে যে অপশন দেখতে পাচ্ছেন, অথবা আপনি ক্যামেরাটি তৈরি করতে পারবেন, এই ক্যামেরার আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আবার আমি ক্যামেরা আইকনের উপরে ক্লিক করলাম, তো আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। তো দেখুন আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেছে। এখন আমি কি করছি, এখানে আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবো, অথবা আমি কোনো এখানে কোনো মিউজিক অ্যাড করতে পারবো। আপনি কোনো মিউজিক অ্যাড করে সেই মিউজিকে আপনি রিয়াকশন করতে পারেন। তো এখানে অ্যাড মিউজিক যে দেখতে পাচ্ছেন, আপনি অ্যাড মিউজিকের উপরে একটা ক্লিক করে এখানে অনেকগুলো মিউজিক দেখতে পাবেন। তো দেখেন এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মিউজিক নিতে পারবেন, অথবা আপনার কোনো পছন্দের মিউজিক এখানে খুঁজে না পাইলে এখানে পছন্দের মিউজিক তাহলে লিখে সার্চ করতে পারেন। সার্চ করলে এখানে মিউজিক চলে আসবে আপনার পছন্দের মিউজিকটি। তো মনে করেন উদাহরণস্বরূপ আমি এই একটা মিউজিক নিব, এটা নিব, তো আপনি এখানে প্লে করে শুনতে পারবেন। এই যে প্লে বাটন দেখছেন, এটার উপরে ক্লিক করে আপনি শুনতে পারবেন। তো ধরে আমি ক্লিক করলাম, চিন্তা করবেন না। তো দেখছেন এখান থেকে আপনি শুনতে পারবেন। তো এভাবে আপনি শুনে নিতে পারেন, যেটা আপনার পছন্দ হয় সেটা নিতে পারবেন। তো আমি কি করছি, এটা আমি নিয়ে নিব। তো আমি কি করছি, এই এটার উপরে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এটা ক্লিক করলে অটোমেটিক আমার চলে যাবে। তো এখন আমি কি করব, রিলস তৈরি করব এবং এটার উপরে আমি একটা রিয়েকশন দিব। ঠিক আছে, তো এখন আমি কি করছি, এই যে দেখছেন এখানে একটা ক্লিক করব। রিজিক নিয়ে চিন্তা করবেন না, আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে। তো দেখছেন আমি এখানে একটা রিয়েকশন করলাম। তো আপনি এখানে এখন কি করবেন, এখানে চাইলে আপনি কোনো ইফেক্ট এড করতে পারেন। তো ইফেক্ট এড করবেন কিভাবে, ইফেক্ট এড করতে হলে যে লেখা দেখছেন ইফেক্ট নামে যে অপশন, আপনি কি করবেন, ইফেক্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সুন্দর করে যে কোনো ইফেক্ট দিতে পারবেন। অনেকগুলো ইফেক্ট চলে আসছে এখানে দেখছেন। দেখছেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইফেক্ট দিতে পারবেন। তো দেখছেন, তো আমি এই ইফেক্টটি রাখবো। তো ইফেক্টের উপরে ক্লিক করার পর এখানে আমি কি করছি, স্ক্রিনের উপরে এখানে একটা ক্লিক করে দিলাম। তো ইফেক্টটি অটোমেটিক এড হয়ে যাবে। তো দেখছেন ইফেক্টটি এড হয়ে গেছে। এখন আমি কি করব, আপনি চাইলে এখানে কোনো লিখতে পারবেন, যেমন ধরুন কিছু লিখতে চাইলে আপনি কি করছেন, এই যে টেক্সট নামে যে অপশন দেখছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি টেক্সটের উপরে একটা ক্লিক করলাম। তো দেখছেন আমার লেখার অপশনে চলে আসে। তো এখন দেখেন আমি লিখলাম, যেমন ধরেন রিজিকের মালিককে। তো এখন আপনি চাইলে আপনি এই যে দেখছেন এখানে উপরে ক্লিক করলে আপনার এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তো বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। তো দেখছেন, তো আপনি যে কোনো কালার দিতে পারবেন।
তখন আপনার সেই লেখাটি রাখতে পারেন, অথবা যদি চান লেখাটি রাখবেন না, এখানে নিচ দিকে টানায় ডিলিট করে দিতে পারেন, তো অথবা যে কোনো এক জায়গায় রেখে দিতে পারেন। তো আমি এখন রেখে দিলাম। তো দেখছেন হয়ে গেছে। তো আপনি অন্য কিছু লিখতে পারেন, তো আমি এটা লিখলাম। তো এখন আমি কি করছি, নিচের দিকে যে নেক্সট নামে অপশন দেখছেন, আপনি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার এখানে একটি অপশন দেখতে পারবেন পাবলিক্স অথবা অনলিমিট, দেখবেন কোন অপশনটি রয়েছে। তো এখানে আপনি অবশ্যই এখানে ক্লিক করে পাবলিক্স যে অপশন রয়েছে পাবলিশ করে দেবেন, কারণ পাবলিশ না তাহলে সবাই দেখতে পাবে না। তো এখানে পাবলিক অপশনটি সিলেক্ট করে দেবেন। তো আমার পাবলিশ অলরেডি সিলেক্ট করা রয়েছে। তো তারপরে এখানে যেহেতু আপনি ভিডিওটি ভাইরাল করতে চাচ্ছেন, তো তার জন্য এখানে কিছু লিখতে হবে। তো ধরেন আমি এখানে লিখলাম রিজিকের মালিক। তো এটা লিখলাম, তারপরে এখানে এটা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দেওয়ার পর আবার লিখলাম রিজিক। তো দেখছেন এখানে একটা হ্যাশট্যাগ চলে আসে, দিয়ে দিলাম। তো এভাবে আপনি লিখবেন, ধরেন এখানে লিখলাম ফানি, তো একটা হ্যাশট্যাগ দিবেন প্রথমে, আপনার কোনো ফানি ভিডিও লিখবেন ফানি। তো ফানি লেখার পর এখানে দেখছেন যে একটি হ্যাশট্যাগ চলে আসছে, দেখছেন প্রথমে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসে। তো প্রথম যে হ্যাশট্যাগটি রয়েছে তো এখানে দেখছেন, তো দেখেন প্রথম যে হ্যাশট্যাগ রয়েছে এটা নিয়ে নেবেন। তো এটা নিলে কী হবে, আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো প্রথমে যে বেশি ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে তো এগুলো নেবেন। তো ফানি হলে ফানি লিখবেন, এবং যেমন দেখেন ভাইরাল, দেখেন ভাইরাল ভিডিও তো 17 মিলিয়ন পোস্ট হয়েছে প্রথমটা, তারপরে নিচেটা হয়েছে 2.7 মিলিয়ন। তো আপনি কি 17 মিলিয়ন যে প্রথম রয়েছে এটা নেবেন, যাতে আপনি ভিডিওটি ভাইরাল করবেন। তো এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন এইরকম। তো দেখছেন, তো এভাবে আপনি বেশ কিছু হ্যাশট্যাগ দিবেন। তো দেখছেন আমি লিখলাম, তো এভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো এখন আমি কি করবো, এখন দেখছেন এই যে নিচে একটি একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি অফ তাহলে অবশ্যই আপনি অন করে দিবেন, ঠিক আছে। এখন আপনি এখান থেকে লোকেশনটাও অ্যাড করতে পারেন, যেমন আপনি কোথায় রয়েছেন বা কোথা থেকে পোস্ট করছেন সেখানে আপনি লোকেশনটা দিতে পারেন। তো আমি লোকেশন অ্যাড করব না, তো আপনি সেই লোকেশন অ্যাড করতে পারবেন। তারপরে আমি এখানে নিচে যখন শেয়ার অপশন রয়েছে, তো শেয়ার অপশনের উপরে একটা ক্লিক করে দেবো। আমি শেয়ার অপশনের উপরে ক্লিক করে দেখুন এটা পোস্ট হয়ে যাবে। তো দেখুন আমার এটা পোস্ট হচ্ছে এখন। তবে আপনার ভিডিওটি আপনি পোস্ট করবেন, তো দেখবেন ভিডিওটি আপনার খুব সহজে ভাইরাল হবে এবং পোস্টের রিচ অনেক বেশি বেড়ে যাবে। তো আপনার ভিডিওটি পোস্ট হয়েছে কিনা আপনি দেখবেন কীভাবে, আপনার ভিডিওগুলো দেখতে হলে আবার কি করে, আপনার যে মূল আইডি রয়েছে তো আইডি ঢুকবেন। তো ধরেন আমি প্রোফাইলের উপরে ঢুকলাম, প্রোফাইলে ঢোকার পর আমি কি করে স্ক্রল উপরে দিয়ে নিচে দিয়ে গেলাম। তো দেখছেন এই যে রিলসটা আমি পাবলিশ করলাম এই মাত্র, তো দেখছেন এই যে এখানে লেখা রয়েছে জাস্ট নাও। তো দেখছেন এইমাত্র আমি রিলসটি পাবলিশ করছি। তো এখানে আপনার রিলসটি দেখতে পারবেন। তো এখন রিলসটা আমি প্লে করে দেখাই আপনাদের। চিন্তা করবেন না, আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। তো দেখছেন এই রিলসটি, তো এভাবে আপনি যে কোনো ভিডিওতে আপনি রিয়াকশন দিতে পারেন এবং আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো দেখছেন এখানে আমার রিলসটি পাবলিশ হয়ে গেছে। তো এভাবে আপনি ভিডিও পাবলিশ করলে তো অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সুযোগ অনেক বেড়ে যায় এবং আপনার পোস্টের রিচ বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।